আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবকে। মতিউরের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির খবর অনুসন্ধানের স্বার্থে এই নিষেধাজ্ঞা দেয় আদালত। আর এই নির্দেশনা মেনেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পৃথক এক অনুষ্ঠানে জানিয়েছেন পুলিশের আইজিপি। এদিকে সদ্য ও এসডি এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে দুদক। নাজিবুর রহমানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ছাগলকাণ্ডে দেশজুড়ে আলোচনায় আসে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে একের পর এক নেতিবাচক সংবাদ। 15 লাখ টাকার ছাগল বের করে আনে সরকারি এই কর্মকর্তার শত শত কোটি টাকার সম্পদের খোঁজ। শুধু নিজেই নয়, স্ত্রী সন্তানদের নামে খোঁজ মেলে বিপুল সম্পদের। নরসিংদী জেলার রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ সেখানে গড়ে তোলে 30 বিঘা জমির উপর সুবিশাল পার্ক ও রিসোর্ট। পার্কের মালিকানা নিয়ে প্রশ্ন উঠলেও এলাকাবাসী বলছেন লায়লা কানিজ লাকি এর স্বত্বাধিকারী। মালিকের নাম হচ্ছে মতিবর আর বোন নাম হচ্ছে লাকি ম্যাডাম। মালিক লাকি ম্যাডাম, উপজেলা চেয়ারম্যান লাকি ম্যাডাম। মালিক হচ্ছে ডক্টর মতিউর রহমান। আচ্ছা, এটা হলো সে করছে তার পরিবারের নামে, এটা প্রচার। গণমাধ্যমে তার দ্বিতীয় স্ত্রীর সম্পদ নিয়েও খবর প্রকাশিত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির মালিক তার দ্বিতীয় স্ত্রী। তবে পরিবারের সদস্যদের দাবি ভিন্ন। ডুপ্লেক্স বাড়ি করার মতো কি আমাদের সামর্থ্য নাই? এটা কোনো কথা হইতে পারে না। এখনো আমাদের অনেক সম্পত্তি আমাদের আছে। আমাদের নতুন করে সম্পত্তি কারো মনে উনি গিফট করবেন, এ ধরনের হতে পারে না, এটা মিথ্যা কথা। এদিকে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সহ পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। নিষেধাজ্ঞা দেয়ায় পুলিশ সে অনুযায়ী কাজ করবে বলে জানান পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। এর আগে রোববার রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের খোঁজে তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য একটি 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। অন্যান্য সকল ক্ষেত্রে যেভাবে কার্যক্রম চলে, এক্ষেত্রেও তার ব্যত্যয় বা ব্যতিক্রম হবে না, একইভাবে কার্যক্রম চলবে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সমালোচনায় ভীত না হয়ে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে দেশের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের একটি শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচি। প্রতি বছর যে কর্মসূচির আওতায় প্রায় 60 লাখ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিতে প্রদান করা হয় আর্থিক সহযোগিতা। ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বছরের মাধ্যমিক থেকে স্নাতক সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল পদ্ধতিতে চার্জার অ্যাকাউন্টে চলে যাবে এবং নিজেরা সেটা সংগ্রহ করতে পারবেন। জ্ঞান নির্ভর মেধাবী জাতি গঠনে যুগান্তকারী এক পদক্ষেপ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ। এবছর 8 বিভাগ ও ঢাকা মহানগরী থেকে নির্বাচিত হয়েছে 15 জন মেধাবী শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন নির্বাচিত শিক্ষার্থীরা। উদ্ভাবনী ধারণার আরেক প্রতিযোগিতামূলক আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড। এবছর এই পুরস্কার দেওয়া হয়েছে দেশের 15 মেধাবী শিক্ষার্থীকে। বক্তব্যে শিক্ষা ও শিক্ষিত জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় উন্নতি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। শিক্ষা সহায়তা তহবিল সমৃদ্ধ করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা দরিদ্র মেধাবী ছাত্রী তাদের শিক্ষা সহায়তা, গবেষণা সহায়তা, উচ্চ শিক্ষা, সেই ব্যবস্থাটা করার জন্যই প্রথমে আমরা এই শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করি এবং 1000 কোটি টাকার একটা ফান্ড তৈরি করে দিই। বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে
অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরো যদি দেয় তাহলে আমি মনে করি যে আরো বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। সমালোচনায় ভীত না হয়ে পিছের লোকের কথা প্রত্যাখ্যানের পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। এই স্বাধীনতা ব্যর্থ করবার জন্য অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমাদের এগিয়ে যেতেই হবে। কিন্তু কিছু তো সংখ্যক লোক থাকে সবসময় কোনো কিছুই ভালো লাগে না আর ভালো হতেও দিতে চায় না, তো তাদেরকে ইগনোর করতে হবে, তাদেরকে পাত্তা না দিলেই চলবে। আগে আমরা আমাদের দেশকে নিয়ে আমরা এগিয়ে যাব, এই আত্মবিশ্বাস নিয়ে চলা, এটাই আমাদের চলতে হবে। মেধাবী তরুণ প্রজন্মই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান। এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে, স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ ভবনে নির্মিত মুজিব ও স্বাধীনতা এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদ ভবনের ফার্স্ট লেভেলে স্থাপিত মুজিব ও স্বাধীনতা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপি উপস্থিত ছিলেন। এ সময় স্পিকার মুজিব ও স্বাধীনতা এ প্রদর্শিত বিভিন্ন স্থিরচিত্র ও ঘটনা প্রবাহ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং মুজিব ও স্বাধীনতা এর প্রশংসা করেন। তিনি জাতীয় সংসদে মুজিব ও স্বাধীনতা স্থাপনের জন্য স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপি সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিকেলে তাকে কেবিনে নেওয়া হয়। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, হৃদযন্ত্রে পেস মেকার বসানোর পর সার্বক্ষণিক চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সোমবার বিকেলে বেগম খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। কেবিনেই তার সিসিইউ ও আইসিইউর সকল সুবিধা রয়েছে। 72 ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাকে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে এই স্থায়ী পেস মেকার স্থাপন করেন। এর আগে শুক্রবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় বেগম জিয়াকে। আক্রোশ ও প্রতিহিংসা থেকেই বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, নীল নকশা চক্রান্তের অংশ হিসেবে কারাবন্দী অবস্থায় বেগম খালেদা জিয়ার খাবারে সরকার বিষক্রিয়া করেছে। রিজভী বলেন, দেশকে রাজনীতি ও নেতৃত্বশূন্য করার মাস্টার প্ল্যান করছে আওয়ামী লীগ। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে মহিলা দল আয়োজিত মিলাদ পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে দেশের সার্বভৌমত্ব বিক্রির চুক্তি করা হয়েছে। এছাড়া পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ বলেও মন্তব্য করেন রিজভী। একমাত্র এই চক্রান্ত নীল নকশা উনাকে তিলে তিলে বিশ্বাস করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে সমস্ত রাগ, সমস্ত ঈর্ষা, সমস্ত আক্রোশ, সমস্ত প্রতিহিংসা তার উপর দিয়ে আজকে নানা জটিল রোগে আক্রান্ত করে তাকে ধুকে ধুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই যে চুক্তি এবার গিয়ে করলেন, এই চুক্তি এটা তো সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি। বেগম খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা হচ্ছে ও সরকার এ বিষয়ে কোনো কার্পণ্য করেনি বলেই বিদেশ থেকেও চিকিৎসক এসে তাকে পর্যবেক্ষণ করতে পেরেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। দুপুরে সচিবালয়ে তার কারণে বিএনপি চেয়ারপারসন যথাযথ চিকিৎসা পাচ্ছেন না এমন বক্তব্যের জবাবে এসব বলেন তিনি। ব্যক্তিগতভাবে আক্রমণ করে তারা নিজেদেরকে হাস্যকর করে তুলছেন বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। বিএনপি নেত্রী খালেদা জিয়া যেই চিকিৎসার প্রয়োজন তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। এখানকার যারা চিকিৎসক তারা মনে করেছিলেন বাইরের থেকে চিকিৎসক এনে তার কিছু চিকিৎসা করতে হবে, তখন সরকার কিন্তু সেই অনুমতি দিতে কার্পণ্য করেন নাই। যারা এই কথা বলছেন
যে আমার জন্য চিকিৎসা পাচ্ছেন না, তারা নিজেকে হাস্যস্কর করছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আগামী ৮ থেকে ১১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ ও ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে ঢাকায় সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাওয়ের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছেন চীনা মন্ত্রী। অন্য এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। তামজিদ সুমনার রিপোর্ট। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও। আলোচনায় প্রধানমন্ত্রীর চীন সফরে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে সে ব্যাপারে কথা বলেন তারা। বাণিজ্য ঘাটতি কমিয়ে কিভাবে বিনিয়োগ বাড়ানো যায় সে বিষয়েও আলোচনা করেন দুদেশের মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। তার এই সফরকালে ঢাকা বেইজিংয়ের মধ্যে কয়েকটি চুক্তি সই হতে পারে, যার প্রস্তুতি চলছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাশে থাকবে চীন। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর দুদেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে জানিয়ে মন্ত্রী বলেন, সফরকালে ঢাকা বেইজিংয়ের মধ্যে কয়েকটি চুক্তি সই হতে পারে। ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, সেই সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে সেটি আমরা প্রত্যাশা করেছি। যে কোনো ফরম্যাটে ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয় সেটা নিয়ে আলোচনা করেছি, তাদের সমর্থন সহায়তা কামনা করেছি। রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন শুরু করার ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির পাশাপাশি একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। বলেন, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কোনো কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে বিএনপির পাশাপাশি ষড়যন্ত্রে লিপ্ত। সেই বিশেষ মহলের সাথে দু একটি গণমাধ্যমও যুক্ত। ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয় তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী এবং 2 মেয়েকে দুদক তলব করলেও তারা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে বক্তব্য জমা দিয়েছেন। দুদক সচিব সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। বেনজির আহমেদের স্ত্রী এবং 2 কন্যার ব্যক্তিগত শুনানির জন্য আজ 24 জুন নির্ধারিত করা ছিল তারিখ, তবে তারা আজ উপস্থিত হননি এবং এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি। তবে একটি লিখিত দিয়ে বক্তব্য দিয়েছেন। আমাদের অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন। এদিকে সাবেক সেনা প্রধান ও পুলিশের সাবেক আইজি সহ রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দুর্নীতির অভিযোগের বিচারে বিশেষ কমিশন গঠনের দাবি জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সংসদে বাজেট বক্তৃতায় তিনি এই দাবি জানান। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি সম্পত্তি যে চিত্র বেরিয়ে আসছে তা দেশের ভাবমূর্তি কেবল নয়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জনমনে অনাস্থা সৃষ্টি করছে। একথা এখন আর অস্বীকার করার উপায় নাই যে সাবেক পুলিশ প্রধান ও সেনা প্রধানের দুর্নীতি চিত্র হিমশৈলে টিপ অফ আইসবার্গ মাত্র। আমি কেবল বলবো, দুর্নীতির এই মহোৎসব বন্ধ করতে এখনই বিশেষ কমিশন গঠন করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিচার করা হোক, তাদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করা হোক এবং কঠিনতম শাস্তি দেওয়া হোক। ঋণ খেলাপি অর্থ আত্মসাৎকারীর জন্য ট্রাইব্যুনাল গঠন করা হোক। 2 দফার বন্যায় বিপর্যস্ত সিলেটে ক্ষত রেখে নামছে বানের পানি। আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করলেও দুর্ভোগ পিছু ছাড়ছে না দুর্গতদের। এখনও পানিবন্দী 8 লাখের বেশি মানুষ। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চলে এখনও পানিবন্দী 8 লক্ষাধিক মানুষ। সুরমা ও কুশিয়ারা নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আশ্রয়কেন্দ্র থেকে বিধ্বস্ত বসতভিটায় ফিরছেন বন্যা দুর্গতরা। গ্রাম থেকে শহর সব জায়গাতেই সময়ের সাথে বাড়ছে দুর্ভোগ, ছড়াচ্ছে পানিবাহিত রোগ, তীব্র হয়েছে পানীয় জলের সংকট। আমরা তো একলে রুজি নাই, চলাফেরার পথ নাই, কোনো কাজে গেলে কোনো কাজও মিলে না। চুলাগুলা সব পানি তোলে, ধরুন না পারে বিস্কুট চিরা মুড়ি খাই আমরা। সবচেয়ে বড় সমস্যা হয়েছে খাইবার পানি, সাপ্লাইয়ের পানি তো খাওয়া যায় না, গন্ধ করে। বন্যায় ভেঙেছে জেলার প্রায় সব গ্রামীণ সড়ক, এরই মধ্যে ক্ষতি ছাড়িয়েছে 200 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে 25 কিলোমিটারের বেশি বন্যা প্রতিরক্ষা বাঁধ, বিধ্বস্ত হয়েছে বিপুল পরিমাণ গ্রামীণ ঘরবাড়ি। 25 কিলোমিটারের মতো আমাদের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় বাঁধ টপকিয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত স্থানসমূহ মেরামত করতে হচ্ছে আমাদের প্রায় 15 থেকে 20 কোটি টাকা খরচ হবে। বানভাসী মানুষকে নির্ভর করতে হচ্ছে অন্যের সহায়তার উপর। অভিযোগ আছে সবার কাছে পৌঁছাচ্ছে না ত্রাণ সহায়তা। এদের তো একটা সুষম বন্টন হবে, এ নিয়ে কোনো বই হবে না। প্রথম দিকে কিছু আগোছালো থাকলেও এখন গোছালোভাবে করা হচ্ছে। দুর্যোগ শেষ হচ্ছে না এখনই। চলতি মাসে আবারও ভারী বৃষ্টি ও ঢলের কবলে পড়তে পারে সিলেট অঞ্চল। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। দেশের প্রায় 50 লাখ মানুষ কোনো না কোনোভাবে অনলাইন জুয়ার সাথে জড়িত জানিয়ে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সাইটগুলো বন্ধ ও সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। সকালে সচিবালয়ের সাংবাদিকদের তিনি আরও জানান, এখন পর্যন্ত 2600টি সাইট বন্ধ করা হয়েছে। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখছি যে প্রায় 50 লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে। তো আমরা এটা চেষ্টা করছি প্রথমত অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করা, অবৈধ জুয়ার যে বেটিং সাইটগুলোর অ্যাপ্লিকেশন আছে এগুলোকে ব্লক করা, পাশাপাশি একটা সচেতনতাও তৈরি করা যাতে সাধারণ মানুষ এই ধরনের কোনো প্রলোভনে পড়ে আসলে প্রতারিত না হয় এবং আমাদের দেশের যাতে মুদ্রা বিদেশে পাচার না হয়। মোট আর কি 2600 সাইট আমরা ব্লক করেছি এবং এখন মোবাইল অ্যাপগুলো আমরা ব্লক করছি প্রতিনিয়ত, মানে যাতে করে এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয় ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না ভালোবাসো কিনা। 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।